আসসালামু আলাইকুম। আমি মাহবিবা, মাহবিজ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আজ আমি মাছ দেহেরা শিম রান্না করতেছি। আশা করি ভালো লাগবো, দেখতে থাকুন। এই যে আমি লইছি শিম, মাছ, পেঁয়াজ কুচি, একটা আমার পেঁয়াজ লইছি, কাঁচামরিচ, রসুন দেহেরে আমি ঘুরে দিছি অল্প। তারপরে মূল বিষয় আমি এই যে রসুন, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে আমি কড়াইও দেয়া হইরা গ্যাসটা অন করে অল্প তেল দিয়ে ভাজা রইতাছি। এই যে আমার ভাজা হয়ে গেছে, আর আমি এটি নামাই লইয়াম। তারপরে অল্প তেল দেখে আমি এই একটা পেঁয়াজ আর কি কুচি করে লইছিলাম মাছ হারি যায়, ওই পেঁয়াজটা আমি ভাজা লইতাছি। ভাজা গেছে আমি নামাই লইতাছি। তারপরে মাছটাও একটু হলুদ নিমখ দিয়ে ভাজা লইতাছি তেল দেয়া, অল্প ঢাকনা দিয়ে দিছি। আর উল্টায় দেম, উল্টায় দিয়ে আমি আবার অল্প ঢাকনা দিয়ে করতেছি। মাছটা ভাজা হয়ে গেছে, আমি উড়ে আলছি মাছটা। তারপরে শিম দিয়ে একটু নিমখ দিয়ে আর অল্প পানি দিয়ে তেলের মধ্যে ভাজতেছি মিডিয়াম আছে। আর মাঝে মাঝে অল্প অল্প ঢাকনা খুলে খুলে আমি লাড়া দিয়ে দিতেছি। এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি নামাই লইতেছি। দেখুন, এই জন্য মাছ আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে। তারপরে এটি আমি আমার তো শিল পাটা নাই, কেলে গ্রাইন্ডারও গ্রাইন্ড করাম, মিক্সার মেশিনও গ্রাইন্ড করাম, মানে সারা বানাইম। মাছটি কাড়া ছাড়াই দিছি, সব কিছু দেহের অল্প নিমখ দিছি, অল্প সরিষার তেল দেহের আমি গ্রাইন্ড করে নিলাম। এই যে আমার গ্রাইন্ড করা হয়ে গেছে, দেখুন না কত সুন্দর দাঁড়াতেছে। এটা গরম গরম ভাত এক প্লেটের জায়গায় 2 প্লেট খেয়ে পাবেন ইনশাল্লাহ। আমি যে পরিবেশন করে আছি, আমার আজকের এই ভিডিওটা যদি এই পর্যন্ত ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। একটা লাইক আমার অনেকের কাছে পৌঁছায় দিতে পারবে। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজে দেখতে আসেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন।